মহামণি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে আজকের এই দিন সাইয়্যিদুল আইয়াম সর্বোত্তম দিনে সাইয়্যিদুল মাকাম সর্বোত্তম স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে সর্বোত্তম ইমানদার হিসাবে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকেও যথাসময়ে আসা বসা এমনকি কিছু কথা বলা ও তার থেকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদেরকে ইসরা সম্পর্কে বোঝানো হয়েছিল। মেরাজে গিয়ে আর সময় পাই নাই, বলতে পারে নাই নাকি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে আরোহণ যন্ত্র। ঊর্ধ্বে আরোহণ যন্ত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা থেকে প্রথম আসমানে দেখা হলো বাবা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, চলে গেলেন দ্বিতীয় আসমানে। এমনই ভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেক আসমানে কোনো না কোনো পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পরিচয় করিয়ে দিয়েছেন। রাসূল আগে আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি কি, দেখি হুজুরে সালাম দেয় কিনা। হুজুরে যদি সালাম না দেয়, হুজুর সালাম কালাম বুঝা গেছেন? যত সালাম সব আপনারা জানেন আর আমরা জানি না। এই চিন্তা করবেন না হুজুরে কেন সালাম দিল না, কেমনে সালাম দিব বলেন? আপনার হাতে বিড়ি, কি আপনি বিড়ি খাইতেছেন আর আমি সালাম দিছি না, আমার দোষ হয়ে গেছে। এমন ঘটনা আছে না নাই? দোকানে বসে আপনি গল্প গুজবে মত্ত, এখন কি গল্প করতেছেন আমি তো জানি না। এখন মাঝখানে গিয়ে সালাম দিলে ধমক আছে না নাই? সময় বুঝেন না কি করবো, কোন বিপদ আছে আমাদেরকে পালাইছে। হ্যাঁ, যদি একটু লম্বা একদিন আপনারা ধারণা করেন হুজুরের মনে দাওয়াত আছে, আর যদি একটু আস্তে আস্তে হাঁটি আপনাদের ধারণা হয় কি খাওয়া খাইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আসমানে নবী পয়গম্বরদের সঙ্গে দেখা হলেন। ফেরেশতা জিবরাইল আমিন পরিচয় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর সেই নবীজির উম্মত হয়ে আমরা আজকে সালাম বলতে বসেছি, ঠিক না ঠিক? আজকে আমরা সালাম দিতে চাই না, মনে করি উনি দিব, আবার উনি মনে করে উনি দিব। সালাম কি প্রচলন উঠে যাচ্ছে, ঠিক না ঠিক? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি আবার সমাজে ফিরিয়ে আনতে পারি, লাভ আছে না নাই? আছে। সালামের মাধ্যমে লাভ আছে না নাই? আছে। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করলাম, রহমত কামনা করলাম, বরকত কামনা করলাম। আপনি নিজেও আমার জন্য সালাম উত্তর দেওয়ার মাধ্যমে রহমত, বরকত আর দোয়া করে দিলেন। লাভ আছে না নাই? আছে। যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পেরিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। এর মাঝখানে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব কিছু দেখতেছেন। ঘুরিয়ে 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 জিবরাইল আমিন দেখাইতেছেন কোন জায়গায় কি আল্লাহ তাআলা কোন জায়গায় কোন নিদর্শন সেট করে রেখেছেন, সব কিছু দেখলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আর যাইতে পারবো না, এবার আপনাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
আল্লাহর রাসূলকে ঘুরাইয়া ঘুরাইয়া জিবরাইল আমিন দেখাইলেন। একটা জায়গায় যাইয়া দেখে ওই জায়গায় উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে এমন সুঘ্রাণ চলছে যে সুঘ্রাণ নবীজিকে বিমোহিত করেছে। ডাক দিয়া বলেন, জিবরাইল, এত সুন্দর গান কোত্থেকে আসে? কিসের গান রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, হুজুর, এ হলো ওই দাসীর সুঘ্রাণ। সুবহানাল্লাহ। যেই দাসীটা ফেরাউনের মেয়ের দাসী ছিল। একদিন হঠাৎ করে ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতে যাইয়া হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনিটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতে নিলেন। দাসীর বিসমিল্লাহ বলে চিরুনি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে, বিসমিল্লাহ আবার কে? তুমি তো আমার বাবার নাম নিয়ে চিরুনিটা হাতে নিবা। এইবার দাসী ডাক দিয়া বলে, ভুল, আমি ওই আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আব্বাকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এইবার ফেরাউনের মেয়ে রেগে এক মেয়ে চার মেয়ে হয়ে গেছে। কসকি, তুই বুঝি এখনো আমার বাবারে রব বলে মেনে নেস নাই? না, তোমার বাবাকে রব বলে মেনে নেওয়া যায় না, কারণ তোমার বাবা একজন স্রষ্টা আছে। আছে না? আপনার আমার স্রষ্টা কে? আল্লাহ। সে আল্লাহ তাআলাকে সব সময় স্রষ্টা বলে জানি, ঠিক না বেঠি? সব সময় আমাদের রিজিক দাতা বলে মানি, ঠিক না বেঠি? সব সময় আমাদেরকে পালনে ওয়ালা বলে জানি, ঠিক না বেঠি? সব সময় আমাদেরকে আইন দাতা বলে জানি, ঠিক না বেঠি? ঠিক বলে আল্লাহ তাআলা ওই দাসীর মনে ঈমান চেতনা দিয়ে দিলেন, বাড়িয়ে দিলেন। মেয়েটা রাত দিয়ে বলে, এখনো সময় আছে, তুমি তোমার রবকে ভুলে যাও, আল্লাহকে ভুলে গিয়ে আমার বাবা কি রব বলে মেনে নাও। ডাক দিয়া বলে, হতে পারে না। একটা স্রষ্টা কোনদিন সৃষ্টি হতে পারে না, আবার ওই স্রষ্টার সৃষ্টি কোনদিন স্রষ্টা হতে পারে না, ঠিক না বেঠি? এইবার দাসীটা তার মনোবল নিয়ে ধীরচিত্তে স্থির হয়ে আছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবার কাছে বলবো। যাও, তোমার বাবার কাছে বলে দাও। ফেরাউনের কাছে বলে দেওয়া হলো। ফেরাউন ডাক দিয়ে বলেন, কি রে, আমার খাস, আমার বরস, আবার আমার বিদ্রোহ করস? এখনো সময় আছে, তো আল্লাহর উপর থেকে ঈমান নে, আমার উপর ঈমান আন। নাউযুবিল্লাহ। আমাদের দেশে এরকম কিছু কোণঠাসা সময় গেছে কিনা? হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিলে আমরা জঙ্গি, ঠিক না? ঠিক। কই বাবা বাবা, দুই তিনটা ছাত্র লইয়া কি কুদেও এটারে ক্ষমতা দিলে কি দেশ কাম যাবে? না। আছে না? নাই? আছে। হ্যাঁ, এরকম কথা আছে না? নাই? আছে। আপনারাই তো বলেন, আছে কি আবার? হ্যাঁ, তার মানে হুজুরের ক্ষমতায় গিয়ে দেশ থাকতো না। যত জায়গায় ইসলাম কায়েম আছে ওইখানে খোঁজ নিয়ে দেখেন মানুষগুলি সবচেয়ে বেশি শান্তিতে আছে। পিরোজপুরের আসরে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ সাহেব। ওই আসরের হিন্দুরা পর্যন্ত দেলোয়ার হোসেন সাঈদের জন্য কি করে? কাঁদে। আপনি আর আমি কত লোকে চিনি ওনাকে। ওই আসরের হিন্দুদের কাছ থেকে খোঁজ নেন, খবর নেন, দেখেন তারা কত শান্তিতে আছে। ইসলাম শান্তির ধর্ম, ঠিক না বেঠি? এখন এখানে যদি কেউ মোল্লার সাহায্যে আক্রমণ করে তাহলে মোল্লার দোষ, হুজুরের দোষ। তাই মসজিদে জুতা চুরি করে মুসল্লিরা না চোর মুসল্লির সাথে, ঠিক না বেঠি? তো সাহায্যে যদি অশান্তির সৃষ্টি করে তাহলে তো হুজুরের কোনো দোষ নাই। তাহলে বোঝা গেল সেটা হুজুর না, কি সাহায্য। হিন্দু ধর্মের একটা কথা আছে,
সাধু হও, সাধু সেজো, সাধু সেজো না, সাধু হও। কঠিন কথা, এটা বুঝুন কথা, আপনারা ভেবে চিন্তে দেখেন। এই সমাজের মধ্যে আপনারা যখন ছেলে বিয়ে করাইতে যান, মেয়ে বিয়ে দিতে যান, তখন ঠিকই সৎ পাত্র খোঁজেন, সৎ পাত্রী খোঁজেন, ঠিক না ঠিক? কিন্তু সৎ পাত্র পাত্রী খোঁজার সময় খোঁজেন, যদি এই সৎ পাত্র পাত্রী বানাইতে না চান, তাহলে এটা কি আসমান থেকে নামবো? বানানোর সময় বানাবেন না, খোঁজার সময় পাবেন কোথায়? আসমান থেকে আসবে নাকি আপনাকে আমাকে বানাইতে হবে? যাই হোক, ফেরাউন খুব চাপ সৃষ্টি করলো। এই মুহূর্তে তুমি তোমার রবকে বলে যাও, আমাকে রব বলে মেনে নাও। না না, জীবন দিতে পারি কিন্তু তোমাকে রব বলে মানতে পারি না, কারণ তুমি আমার রবের সৃষ্টি। সৃষ্টি হয়ে রব দাবি করো না, এত বড় সাহস তুমি দেখায়ও না। এবার ফেরাউন বলল, তুমি যদি আমাকে রব বলে মেনে না নাও, তোমার সন্তানাদি সহ সবাইকে মেরে ফেলবো। কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। বিশাল আগুন, তেল গরম করতো, বিশাল কড়াই, টকবক করতেছে তেল গরম। এবার প্রথম সন্তানটাকে ধরে তেল ছেড়ে দেওয়া হলো, ফ্রাই হয়ে গেল। দাসী আল্লাহর প্রতি দৃঢ় মনোবল, আল্লাহু আকবার। দ্বিতীয় সন্তানটাকে ছেড়ে দিল, দাসী আল্লাহর প্রতি দৃঢ় মনোবল, একাগ্র চিত্তে আল্লাহর পথেই দাঁড়িয়ে আছে। তৃতীয় সন্তান বাচ্চার কোল থেকে টান দিয়ে নিয়ে ছেড়ে দিবে, মনটা একটু নরম হয়ে গেছে। ওই বাচ্চার জবানে আল্লাহ ভাষা দিল, বাচ্চা ডাক দিয়া বলেন, মা তুমি তোমার রবের প্রতি যে ঈমান এনেছো, ঈমানের উপরে ইস্তেকামাত থাকো। তুমি সঠিক, তুমি সঠিক। দুনিয়ার সামান্য একটু কষ্টের কারণে আখিরাতের চিরস্থায়ী কষ্টের মধ্যে পা বাড়ায় না গো মা। সন্তান সহ মা তেলের মধ্যে চাপ দিলেন। সুবহানাল্লাহ। জ্ঞান, ইসলামী জ্ঞান আর রবের পরিচয় যারা পেয়েছে, তাদের কাছে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, ঠিক না ঠিক? এতে পূর্বে দেখতেছেন না কত কষ্ট, কত পরীক্ষা নিরীক্ষা দিতেছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে একজনের পরে একজন ইমানি চেতনার সহিত ইমানি পরীক্ষা দিয়ে আসতেছেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাফফাফ ধরে আনছে, যত টর্চারিং আছে করছে, শেষ পর্যন্ত জ্বলন্ত আগুনের কয়লার উপরে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়েছে। রক্ত মাংস চর্বি গুলি গলে গলে অঙ্গার নিভে গেছে, কয়লাগুলি পিঠের ভিতরে গিয়ে ঢুকছে, গর্ত হয়ে গেছে, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়বড়ে হয় না। সুবহানাল্লাহ। এরকম পরীক্ষা আমাদের সামনে আসলে টিকতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুরা যদি কয় লিল্লাহি তাকবীর, এখন খাইছে জঙ্গি আইছে। লিল্লাহি তাকবীর এটা কি জঙ্গি স্লোগান? না, মুসলমান স্লোগান, মুসলমানের স্লোগান, আল্লাহর স্লোগান। কার স্লোগান? বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই সবাই বলেন না কেন? যেটা না করবো এটা দেখবেন, মনে করবেন হেই গো সুন্দর আসেনি আমাদের। সবাই একসাথে হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরকম মুষ্টিবদ্ধ করেন, হাত মুষ্টিবদ্ধ করে উপরে মারবেন, আবার দেখেন আরেকটা তীর মারে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঈমান এমন এক
যতটুকু চিনেছি তার জন্য দুনিয়ার শাস্তি ততটা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাসী চলে গেল বাচ্চা সহ, সঙ্গে সঙ্গে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। বাচ্চার কথার সাথে সাথে নাকে জান্নাতের ঘ্রাণ, তেলের মধ্যে উত্তপ্ত তেলে জাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে যদি আমাদের কাছেও পরীক্ষা আসে, আমরাও সেই ইমানের পরীক্ষা দিতে গিয়ে এই দাসীর মতো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহই কায়েম করবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই দাসীর বাচ্চা সহ ইমানি পরীক্ষায় পাস করার পর থেকে এখানে আল্লাহ তাআলা কুদরতি ঘ্রাণ জারি করে দিয়েছে। আল্লাহ রাসূল আরেক জায়গায় গেলেন, যাইয়া দেখেন একটা লোক শোয়া অবস্থায় আছে, বিশাল একটা পাথর নিয়ে ওই লোকটার মাথার মধ্যে মারা হচ্ছে। পাথরটা মারার সঙ্গে সঙ্গে মাথাটা ভেঙে টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে মাথার হাড়গুলো মগজগুলি ছিটকায় দূরে চলে যায়। আবার কিছুক্ষণ পরে সেই মাথাটা স্বাভাবিক হয়ে যায়। ওই স্বাভাবিক মাথায় আবার পাথর মারা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আবার কে রে জিবরাইল? তাকে এই পাথর দিয়া কেন এত বড় কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহর নবী জিজ্ঞাসা উত্তরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ, ফরজ নামাজের ব্যাপারে উদাসীন ছিল। নাউযুবিল্লাহ। ফরজ নামাজের ব্যাপারে এই লোকটা উদাসীন ছিল। নাউযুবিল্লাহ বললেন। নাউযুবিল্লাহ। কি শাস্তি? কি এই লোকটা ফরজ নামাজ আদায় করত কিন্তু সময় মতো করত না। আসরেরটা মাগরিব, মাগরিবেরটা এশা, এশারটা ফজর, ফজরেরটা ওমর। এমন মুসল্লি আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। শাস্তি আছে না নাই? আছে। কি সহজ না কঠিন? কঠিন। শাস্তিটা সহজ না কঠিন? কঠিন। এই শাস্তি আপনারা ভোগ করতে পারবেন? কথা বলেন, কথা বলেন। যারা মুখ খুলতেছেন না, মনে হইতেছে আপনারা এই শাস্তি ভোগ করতে পারবেন? সইতে পারবেন মনে হইতেছে? পারবেন? একসাথে বলেন পারবেন? দুনিয়ার আগুন এই যে এখানে লাগলে এখানেই পড়ে, জাহান্নামের আগুন এখানে লাগবে, কলিজা সেট করে সঙ্গে সঙ্গে কলিজা ফ্রাই হয়ে যাবে। এখানে লাগার সাথে সাথে কলিজা পুড়ে ফ্রাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ বললেন না? সহ্য করতে পারবেন? যখন মনে গুনাহ করার কোন আগ্রহ জাগে, একটা ম্যাচ বা দিয়াস লাইট যেটা চিনেন আপনারা, হাতে নেবেন, একটু লাইট আলোটা জ্বালাবেন, জ্বালায় আঙুলটা ধরবেন, জিজ্ঞাসা করবেন আঙুলকে, দেখ তো সহ্য করতে পারবে কিনা। যদি সহ্য করতে না পারে তাহলে গুনাহ করার কোনো সুযোগ নাই। জোরে বল, নাই। সুযোগ নাই। জোরে নাই। আর যদি সহ্য করা যায়, করতে পারেন, তাহলে নিঃসন্দেহে গুনাহ করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল আবার সামনে হাঁটলেন, কিছু দূর যাইয়া দেখেন এক ব্যক্তি নখের পিতলের নখ, লম্বা লম্বা পিতলের নখ, এই পিতলের নখ দিয়ে গাল খামচাচ্ছে, বুক চিরছে, নিজের গাল নিজের বুক নিজেই খামচিয়ে খামচিয়ে ছিঁড়ছে। আল্লাহ রাসূল বলেন, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, এরা কারা রে জিবরাইল? এদের কেন এই শাস্তি? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই লোক যারা দুনিয়ায় চুগলখড়ি করত। নাউযুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। চুগলখোর আমাদের সমাজে আছে না নাই? চুগলখোর কারে কয় চিনেন? আজ্জাতটা নিয়ে আজ্জারানো লাগায়, আজ্জাতটা নিয়ে আজ্জারানো লাগায়, এমন লোক আছে না নাই? অল্প না বেশি? এই গুণ কার মধ্যে থাকে থাকলে পরিত্যাগ করার দরকার আছে না নাই? এই গুণ না দোষ? দোষ না গুণ? দোষ পরিত্যাগ করে আল্লাহ মাফ করুন। বিগত দিনে যেটা চলে গেছে আল্লাহর কাছে তওবা করেন, সামনের থেকে আর জীবনে ওইগুলি করবেন না, খালেস তওবা করেন, আল্লাহ মাফ করুন। আমিন। এমনই ভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নামের যত শাস্তি আর পুরস্কার আছে সব দেখাইলেন। এর মধ্যে হাউজে কাউসার আছে। সব কিছু দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। পরের দিন সকালে আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ তো চুলকানি অভ্যাস, রাসূলকে দেখলেই চুলকাইতো। কারা? নাম কোন? কারা? রাসূলকে দেখলেই চুলকাইতো। আবু জাহেলের ব্যাপারটা এখনো আছে না নাই? আলেম ওলামাদেরকে যাদের চুলকানি ওঠে তারা আবু জাহেলের ব্যাপারটা ঠিক কি বলে? আরে ওলামাদেরকে চুলকানি ওঠে না? আবু জাহেল শান্তিতে আছে না অশান্তিতে? অশান্তিতে। আবু জাহেলের বাড়ি হয়েছে পায়খানা, টাক্কি খানা, টাক্কি। আর রাসূলের বাড়িতে মানুষ তাজিমের সহিত যায়, ঠিক না বেঠি? এই চুলকানি না স্বভাব বাদ দেন। আবু জাহেলের উত্তরসূরি হইলে পরে বিপদ আছে না নাই? আছে। আবু জাহেল রাখবে, বাবা নতুন কোন খবর আছে নি? কাজী হ্যাঁ নতুন খবর আছে। কি খবর? কয় গত রাতে 2:30-3টার দিকে আর মাঝামাঝি রাতে বাইতুল আকসাতে ইমামতি করেছি, লক্ষাধিক নবী পয়গম্বররা সেখানে উপস্থিত ছিল, আমার ইমামতিতে তারা নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় এই সুযোগ পাইছে। আবু জাহেল কথা থাম ইমামতি করে প্রথম আসমান দ্বিতীয় আসমান যাইতাছে, রাসূল কইতাছে কথা থাম কি আমি যদি এই মক্কার মানুষগুলি ডাইকা জড়ো করি তাদের সামনে বলতে পারবা? অবশ্যই, কেন বলতে পারবো না? আর কোরআন হাদিসের কথা বলে, ঠিক কি না? দুইজনের সামনে যেমনি কয়, হাজার হাজার মানুষের সামনেও এমনি কয়, ঠিক কি না? এই কথা কোন না, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন জি হ্যাঁ, ডাকো সবাইকে জড়ো করলো। আবু জাহেল চিন্তা করতেছে এই সুযোগ, সবাইকে জড়ো করে এবার বলতেছে বলো 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 বলো। ওই সময় যে খুশি না, আল্লাহ রাসূল বলেন গত রাত্রে কাবার হাতিম থেকে আমাকে জিবরাইল আমিন এসে বাইতুল আকসায় নিয়ে গেলেন। সেখানে সকল নবী পয়গম্বরদের উপস্থিতিতে আমার ইমামতিতে তারা নামাজ পড়েছে, আমি নামাজ পড়িয়েছি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান গিয়েছি। কি এবার কথা আবু বকর হেরা চিন্তা করতেছে, আবু বকর এত করে বুঝায় যে তোমার নবী উল্টা কথা কয়, পাগল হয়ে গেছে গা। এখন আবু বকর বুঝে না, আজকে হয়তো সুযোগ পাইছি আবু বকরকে কি রাসূলের দিক থেকে ফিরানো যাবে। চলে গেলেন একদল। আবু বকর যায় আসো, তাড়াতাড়ি আসো, কি কথা আবার হাতিম চলো। হাতিম বসলেন, আয়েশা আল্লাহর রাসূল ডাক দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইনা কুনতাল লাইলা। নবী গো, আপনি গত রাতে কোথায় ছিলেন? বহু তালাশ করেছি গো, আপনাকে পাই নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, গত রাতে আমি বাইতুল আকসায় গিয়েছি, ওইখানে আমার ইমামতিতে লক্ষাধিক নবী পয়গম্বররা নামাজ পড়েছে, আমি ইমামতি করেছি। আমি প্রথম আসমানে গিয়েছি, আমি দ্বিতীয় আসমানে গিয়েছি। এমনই ভাবে সমস্ত সৃষ্টি, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি ঘুরে ঘুরে দেখেছি, জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখে এসেছি রে আবু বকর। রাসূলের বক্তব্য শেষ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর
আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি এতদিন ছিলে আবু বকর, আজকে থেকে তোমার নামের পিছনে লকব লাগায় দিলাম, তুমি আবু বকর as-সিদ্দিক। লকব লাগলো। হেরা চিন্তা করছে কি রাসূলের ঘরে ফিরাম, আর রাসূল আবু বকর একটা সত্তা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক উপাধি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এমন কিছু সুযোগ সন্ধানী লোক আছে না? এখনো আছে না নাই? এখনো আছে না নাই? থাকলে ভালো, থাকলে ভালো না খারাপ? আল্লাহর রাসূল ঘটনা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের অনুসারী যারা ছিল তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ নিজের চুল টানছে, চুল টেনে টেনে ছিঁড়তেছে, নিজের গালে থাপ্পড় মারে, নিজের বুকে থাপ্পড় মারে, চিন্তা করতেছে কোন অবস্থা। ও রাসূল, এই মক্কা থেকে বাইতুল মাকদাস যাইবে দৌড়ের ঘোড়া, যেটা সবচাইতে বেশি দৌড়াইতে পারে, এখন একটা ঘোড়া নিয়ে দৌড় দিলে বিরতিহীন গেলে ওইখানে যাইতে হলে 15 দিন লাগে। কয়দিন? 15 দিন। আর ওই সময় আরবের মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ ওট দিয়ে যদি যাইতে হয় তাহলে 40 দিন সময় লাগে। কয়দিন? 40 দিন। একটা পক্ষ চিন্তা করতেছে, হায় হায় যাইতে 30 দিন 15 দিন সময় লাগবে, ঘোড়া দিয়ে দৌড়ে গেছে, আর ওট দিয়ে গেলে 40 দিন, আইতে আবার 40 দিন। আল্লাহর রাসূল বলতেছে এক রাতে গেছে, নামাজ পড়ছে, আবার আরো যে কইতাছে শুরু করছে, হায় 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 কি কইতা। আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা যদি আপনাদের সামনে আসে, আবু বকরের মতো একাগ্র চিত্তে সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে। অঙ্ক কষা ছাড়া, এর নাম ঈমান, এর নাম ঈমান। আর ওই যে বুক চাপড়ানি আর গাল খামসানি, চুল ছিঁড়া, এরা চিন্তা করলো কি হয় কি চলে গেল, আর একদম রসুলের পক্ষে দাঁড়ায় গেল। হ্যাঁ, আল্লাহর রসুল যা বলছে সব সত্য। কি কর? এখনো সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরে করলে ভালো ঠিক আছে, আবার কিছু কিছু মানুষ আছে হুজুরা তো কথা কথাই কয়, সব কথা নিয়ে বলা যাবে আছে না নাকি? হ্যাঁ, অল্প না বেশি? হজরের জামাতে আজকে লোক হয়েছে 1 কাতার, আর এখন লোক হয়েছে 5 কাতার, আরো বারিন্দা, আরো 2 তালা। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই এসেনি, ওই 150 চলে, এর মধ্যে 200 আরো বেশি। ভাইজান, আলেম ওলামারা আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর কথা, রাসূলের সুন্নাহের কথা বলে, এই কথা আল্লাহর রাসূলের সুন্নাহের কথা আর কোরআনের কথা একাগ্র চিত্তে সামনে আসার সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। কোন প্রকার অঙ্ক কষাকষির সময় নাই, এর নাম ঈমান। আমরা ঈমান ওয়ালা, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যাইয়া আমাদের জন্য নামাজ আনছে। কি আনছে? নামাজ আনছে। মেরাজের রাত, এই যে 27 বছর রাত্রিতে আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর মেরাজের নামাজ আছে? আমি কই বলো মেরাজের নামাজ আছে। কোন তো হুজুর মসজিদে তালা লাগাইলে তো মাগরিব পড়ছি, এশা পড়ছি, এর আগে আসর, এর আগে যোহর, এর আগে ফজর, এগুলো তো সবই মেরাজের নামাজ। কেউ মেরাজের আগে আমরা নামাজ পাইছি না। আল্লাহর রাসূল মেরাজ থেকে নামাজ আনছে, এই নামাজ হয়তো আমরা পড়ি নাকি? ঠিক। হ্যাঁ, আর যারা পড়ে না তারা আল্লাহর রাসূলের মেরাজকে অপ্রক্ষান্তর অস্বীকার করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, হাদিয়া স্বরূপ বলে দিয়েছে, তোমার উম্মত পৃথিবীতে নামাজ পড়বে, তুমি রাসূলকে আমি আমার এখানে আইনা দাওয়াত দিয়ে আইনা পরে দেখা করছি, তোমার উম্মতেরা দুনিয়ায় নামাজ পড়বো, সাধারণ মাটির
মধ্যে সেজদা দিব, আমি আল্লাহ বলে দিলাম আমার কুদরতের পায়েই সেজদা করব। সুবহানাল্লাহ, ওরে কোন সুবহানাল্লাহ। আপনি সিদরাতুল মুনতাহায় আয়েশা আমি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আপনার উম্মতেরা দুনিয়ায় সাধারণ মাটির উপরে দাঁড়াইয়া, নতুবা যায় নামাজে দাঁড়াইয়া, নতুবা মসজিদের মুসল্লায় দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে কোরআনের তেলাওয়াত শুরু করবে রে হাবিব, আমি আল্লাহ বলে দিলাম তোমার উম্মতেরা দুনিয়ায় তাকবীর তাহমিনা বলে আমার কোরআনের তেলাওয়াত শুরু করলো মানে সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিল। দরকার আছে না নাই? আছে। কখন? সব সময়। 27 রজবের রাত্রে, ঠিক না ঠিক? খালি 27 রাত্রে। হ্যাঁ, কয় ওয়াক্ত নামাজ আছে? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ প্রথম দিয়েছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা সপ্তম আকাশে দেখা, বলতেছে আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি তোমার উম্মত পারবে না, যাও কমায় নিয়ে আসো। কমাইতে যাইয়া 10 কমাইছি, আবার যাও, আবার 10 কমাইছি, আবার যাও, আবার 10 কমাইছি, আবার যাও, শেষ পর্যন্ত 5। আল্লাহ রাসূলের মন খারাপ, 50 পাইছিলাম, এখন রয়েছে মাত্র 5। আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব, হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য যেই 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম কমাইয়া 5 করে দিলাম। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। দরকার আছে না নাই? আছে। কবে? কবে? রজবে নাকি সব সময়? দৈনিক কয়েক তো পারবেন তো ইনশাআল্লাহ।